সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আরো একটি ত্রিকোণমিতির ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের জন্য। লেকচার 2। গত ক্লাসটিতে আমরা ত্রিকোণমিতির 8টি সূত্র সম্পর্কে জানতে পেরেছি, যেটা কিনা খুবই বেসিক সূত্র। আজকে আরো 3টি সূত্র আমরা শিখবো এবং সেই 3টা সূত্রের প্রমাণ দেখবো আমরা। আরো 3টি সূত্র হচ্ছে, 1 নাম্বার sin স্কয়ার থিটা plus cos square theta is equal to 1, sec square theta minus tan square theta is equal to 1, and cosec square theta minus cot square theta is equal to 1. তো চলো আমরা এখন এই সূত্রটা প্রমাণ করি। এখানে কি লেখা আছে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা is equal to 1। তো এটা আমরা এখন প্রমাণ করে দেখব। সলিউশন করি আমরা। সলিউশন। তো এর জন্য প্রথমে আমাদের একটা চিত্র এঁকে নিতে হবে। আমরা একটা সমকোণী একটা ত্রিভুজের চিত্র এঁকে নিব। আর এটা হচ্ছে সমকোণ, নাম দিয়ে দেই এ বি এবং সি, এবং এই কোণটার নাম দেই হচ্ছে থিটা কোণ। এখন যদি আমরা এক নাম্বারটা যেহেতু প্রমাণ করব, এক নাম্বারের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? এক নাম্বারের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখলাম। এখন আমরা আগের লেকচারটিতে ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে জেনেছিলাম। সেখানে আমরা ত্রিকোণমিতিক অনুপাতে লম্ব, ভূমি এবং অতিভুজ দিয়ে কিছু জিনিস জেনেছিলাম। যেমন sin থিটা সমান সমান আমরা জেনেছিলাম হচ্ছে লম্ব বাই অতিভুজ। sin থিটা সমান আমরা জেনেছিলাম হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো আমরা সেটাই লিখবো এখন এখানে, লম্ব বাই অতিভুজ। এবং cos থিটা সমান সমান আমরা জেনেছিলাম হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখন এখানে sin এর উপরে কি আছে? স্কয়ার আছে। তো আমরা এটার উপরে স্কয়ার দিয়ে দেই, এবং cos এর উপরে কি আছে? স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়ে দিলাম। দ্যাটস হোয়াই এখানে কি আছে লেখাটা, যে এরকম আছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে অতিভুজের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আর ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজের স্কয়ার। তো আমরা এটা সমান সমান কি লিখতে পারি? লম্ব এখানে কোনটা? লম্ব হচ্ছে এবি, তো লিখতে পারি হচ্ছে এবি স্কয়ার ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এসি, এসি স্কয়ার প্লাস ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি, তো আমরা লিখতে পারি কি বিসি স্কয়ার, এবং অতিভুজ হচ্ছে এসি, দ্যাটস মিন্স এসি স্কয়ার। তো এটা আমরা ভগ্নাংশের যোগফল করে ফেলি। চলো, তো যোগফলে কি আসে? এসি স্কয়ার হচ্ছে লসাগু আছে, তো উপরে আসবে হচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন আমরা সাইড নোটে আসি। চলো, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে অতিভুজের বর্গ, অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমরা কিসের যোগ, কি অনুযায়ী এটা জানি? এটা আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি কি অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ হচ্ছে এসি, দ্যাট মিন্স এসি স্কয়ার, লম্ব হচ্ছে এবি, এবি স্কয়ার প্লাস এবং ভূমি হচ্ছে বিসি, এই দেখলাম আমরা বিসি স্কয়ার। তো এখানে আমরা এখান থেকে একটা যে সূত্র পাই কি এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখানে কি লেখা আছে? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এই যে এটা লেখা আছে। তাহলে এইটার বদলে আমরা কি লিখতে পারি? এসি স্কয়ার লিখতে পারি। দ্যাট মিন্স এখানে আমরা লিখে ফেলবো সেটাই, যে এসি স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার। কাটাকাটি করলে কি হয়? 1 হয়। দ্যাট মিন্স রাইট হ্যান্ড সাইড।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি প্রমাণ করে ফেললাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো ঠিক ওই একই ভাবে আমরা এই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এবং cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এটা আমরা প্রমাণ করতে পারি। তো এই ছিল যে আজকের এই তিনটা সূত্রের যে একটা প্রমাণ করা যায়। এই প্রমাণটা তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে আছে, সৃজনশীলের 4 নম্বরের জন্য আসে, খ নাম্বার অথবা গ নাম্বারের ক্ষেত্রে আসে যে এই সূত্রটি কিংবা এই সূত্রটি কিংবা এই সূত্রটি প্রমাণ করে দেখানোর কথা বলা হয়ে থাকে। তো এখন আমরা দেখবো যে এই তিনটা সূত্র থেকে আবার আর 6টা সূত্র পাওয়া যায়। তোমরা মেলে সূত্র মনে রাখবে হচ্ছে এই 8টা সূত্র এবং এখানে 6টা লেখা আছে আর 2টা লেখা হয়নি অবশ্য। আর 2টা সূত্র হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে, প্লাস আরো 2টা সূত্র আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে tan থিটা সমান সমান sin থিটা ডিভাইডেড বাই হচ্ছে cos থিটা, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে cot থিটা সমান সমান হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই হচ্ছে sin থিটা। এখানে হচ্ছে এই হচ্ছে তোমাদের 6টা সূত্র, তারপর এখানে আছে এই 2টা সূত্র, ওটা হচ্ছে 8টা সূত্র, এবং এখানে আছে হচ্ছে এই 3টা সূত্র। এই 3টা সূত্র তোমরা মনে রাখলে তোমরা বাকি এই 9.1 এর সব অঙ্কগুলো করতে পারবা। তো এই আবার এখন আমি যে বললাম কিছুক্ষণ হলো যে এই 3টা সূত্র থেকে আবার 6টা সূত্র পাওয়া যায়। এইটা অবশ্য মানে এই 3টা মনে রাখলে তুমি ওই 6টা মনে রাখতে পারবা। এইটা থেকে 2টা, এটা থেকে 2টা, এটা থেকে 2টা। তো আমরা চলো সেই জিনিসটাই দেখি একটু যে কিভাবে আসে ওই 6টা সূত্র। তো এই ক্ষেত্রে যে প্রথম সূত্রটা কি, প্রথম সূত্রটা হচ্ছে ছিল যেটা প্রথম সূত্রটা ছিল হচ্ছে যে sin স্কয়ার থিটা, এক নাম্বার যে সূত্রটা এটা ছিল হচ্ছে sin স্কয়ার থিটা সমান সমান হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1। তো এটাকে আরো দুই ভাবে লেখা যায়, শুধুমাত্র এক পাশে sin স্কয়ার রাখো, sin স্কয়ার থিটা সমান সমান হচ্ছে এই cos স্কয়ার থিটা এই পাশে প্লাস আছে, তাহলে সমীকরণের ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস cos স্কয়ার থিটা। আবার cos স্কয়ার থিটা তুমি এই পাশে রাখো, cos স্কয়ার থিটা সমান সমান এটা লেখা যায় হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক একই ওয়েতে তুমি বাকি দুইটাও সেম ওয়েতে করতে পারো। তো আমি 2 নাম্বারটা যদি করি, 2 নাম্বারটা সেম ওয়েতে এর উপরে লেখা হচ্ছে sec স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এটাকে দুইটা ওয়েতে লেখা যায়, একটা লেখা যায় হচ্ছে sec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, আরেকটা লেখা যায় হচ্ছে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। এবং আরো একটি লেখা যায় 3 নাম্বারটা থেকে, 3 নাম্বার সূত্রটা আমাদের লেখা আছে হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এইখান থেকে আমরা আরো দুইটা সূত্র লিখতে পারি। প্রথমটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, এবং আরেকটি হচ্ছে cot স্কয়ার থিটা সমান সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1। তোমাদের সাধারণ গণিতের ত্রিকোণমিতি যেটা রয়েছে সেই ত্রিকোণমিতির 9.1 টা তোমরা এইখানে যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো দিয়ে তোমরা করে ফেলতে পারবে প্রত্যেকটি অঙ্ক। তো আমরা এর পরের ক্লাসটিতে যাব হচ্ছে অনুশীলনীর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করার জন্য তোমাদের এই সূত্রগুলো মুখস্থ করে ফেলতে হবে, এবং তোমরা যেন সহজে মুখস্থ করতে পারো এবং সহজে যেন তোমাদের মনে থাকে, সেইটার কারণেই মূলত আমি প্রত্যেকটা সূত্র কিভাবে এসেছে এবং কিভাবে এটা প্রমাণ সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আর আমার এই ইউটিউব চ্যানেলটি সাইটেক্স লজিক্স, এই ইউটিউব চ্যানেলটি তোমরা এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখো, যেন তোমাদের জন্য আরো অনেক অনেক ভিডিও নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।